স্যার আমি বারবার দিয়েছি আমারে ক্ষমা হে চাকরি ধরছে, এবার তো হে বিয়ের কথা কইছে, পরে বিয়ের কথা না শিখে যাইয়া গেছে, আমি সবাইকে বলছি। আমার স্বামীর নীলুর কথার উপরে বক্তব্য নেয় নাই, আমাদের কোনো বক্তব্য না নিয়ে হেরা এক কথার উপরে বলতেছে যে নীলুর বিয়ে করতে হবে, নালে 1 লক্ষ টাকা দিতে হবে। নিয়ে যখন এই কথাগুলো শুনছি আমি অসুস্থ হয়ে গেছি। জামাল স্বীকার না, করছে? জামাল নিজে বলে না হ্যাঁ আমি করছি, এরকম বলে নাই। কি বলছে? জামাল বলছে এইগুলা কি হয়, আমার পাক করে খাওয়াইছে, আমি ওর ঘরে গেছি, থাকছি, কিন্তু এখন যখন বলছে, যখন সবাই সামনে বলে, তাহলে তোমরা আমার অন্য একটা ব্যবস্থা করো। জামাল ভাইয়ের বউ চলে গেছে 3 মাস হয়, আমি রান্দি বেড়ে খাওয়াইছি, আর 2টা পোলা আছে, পোলার 2টার মুখের দিকে চাইয়া, পোলা 2টার মা নাই, আপন মা জামাল মাটি ফেলাইছে। তারপর আবার নিয়ে আসছে, সেই নিহার মহিলা ওই কয়দিন যায় আবার চলে যায়, কয়দিন যায় চলে যায় আবার চলে যায়। এই কাম গেছে 3 মাস হয়েছে, উনি বলছে যে সে তালাক দিয়েছে, সে আর আসবে না, আমরা আর না খাই মম, আমাকে 2 রান্না খাওয়া। আমি মায়ায় পড়িয়া 2 রান্না খাওয়াইছি। তারপর সে আমার বিয়ে করতে চাইছে, আমি বলছি না আপনার লাগে বিয়ে আমি বম না। তারপর আমারে ক্ষমা আমি সবাই বলতে চাইছি, সে আমার বলতে দেয় না যে তোমার ঈদের পর আমি বিয়ে করব, কেউ বলবো না। তারপর আমি বলিনি। তারপর হের বউ ঈদের 2 দিন আগে আইছে ঘরে, আইয়া শেয়ার বই সব জায়গায় ছিট্টু করে দিয়েছে। তারপর আমি যাইয়া গণ্যমান্য যারা আছে তারপরে আমি বলছি, তারা হ্যারে বলছে বলাইছে, বলাইয়া হ্যারে সালিশিতে বয়াইছে, সে 2 দিন গো টাইম দিয়া সে পলাইছে। আপনার স্বামী নেই? না, আমার স্বামী নেই, আমার একটা মাইয়া। সালিশিতে সিদ্ধান্ত হয়েছে যে অত তুমি ওরে বিয়ে করবা, নাহলে আর 50,000 টাকা জরিমানা দেবা। না, টাকার কোনো প্রশ্ন আসে না। আসে না? তাহলে আমরা মিলিয়ে দিলেই দেবো, কোনো হানে উনি নামবে না, মামলা করতে দেবে না। সে বলছে যে আমার নামে মামলা করব। আমার রাত্র 10টা বাজে ফোন দিয়ে ডাইকে নিয়ে মাদুলের বাড়িতে নিয়ে যখন এই কথাগুলো শুনছি আমি অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হওয়ার পরে দেখতেছি আমার বাসায় প্রকাশ করতে পারতেছি না, যে বাসা করছে আমি এই শূন্য দেশবাসীর কাছে বিচার চাই। আসসালামু আলাইকুম। আমার রাত্র 10টায় ডাইকে নিয়ে বলতে আছে যে নীলুফারে তোমার বিয়ে করতে হবে, আর আমার ব্ল্যাকমেল করার জন্য ডাইকে নিয়েছে রাত্র 10টা বাজে নিয়ে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করছে, না নীলুফারে বিয়ে করতে হবে। স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমি কেন নীলুফারে বিয়ে করবো? আর নীলুফার স্বামী আছে, তারা জানিয়ে শুনে তারপরে আমারে চক্রান্ত করিয়া আমারে ফাঁসাবার লেগে এইগুলো করতেছে। যদি আমার এতই তারা করে, তারা মেডিকেল করুক, করিয়া আমারে বিচারের আওতায় নেব। আর বলবেন কিছু? কি বলবো? হচ্ছে আসলে তাদের বিতর্কতভাবে কি হয়েছে না হয়েছে, আমরা তো আসলে তাদের কাছে ছিলাম না। আমরা তারা যেখানে বসবাস করে সেখান থেকে আমরা বসবাস করি অনেক দূরে। তো এই ওদের মাঝে জামাল আজাদের বউ বাড়িতে ছিল না, ওই নীলু বুঝি জামাল আজারে পাকশাক করে খাওয়াইতো। পরবর্তীতে আমরা জিজ্ঞেসি নীলুফারে যে তোমাকে মধ্যে ঝামেলা রাখি। নীলুফা বলে যে এই অবস্থা, আমি তারে পাকশাক করে খাওয়াইছি অনেক দিন, আমার বিয়ে করবে, আমার লোক দেয়াইছে, নীলুর লগে বেড়াইতে গেছে, তারে নিয়ে ঘুরছে, এই মাছ আনিয়ে দেয়, রান্ধিয়ে খাওয়াইছে। এই তারপরে তাদের সাথে অবৈধ সম্পর্ক হয়েছে। এটা নীলুর মুখের কথা যে এই ঘটনা। এখন নীলু বলতে আছে যে আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারতেছি না, সবাই এরকম কানাকানি করতে আছে, এই জিনিসগুলো আমার এই কলঙ্ক রটাইছে, এখন আমারে সে বিয়ে করুক। মোহাম্মদ নুরুমুল্লাহ বাড়িতে আর কি বসি, আমাদেরকে ডাকছে রাত্রে, ডাকার পরে আমরা গেলাম, যাওয়ার পরে বললো যে একটু আলোচনা আছে, তোমরা শোনো। তো নীলু আর কি প্রথম ওখানে উপস্থিত ছিল, নীলু, জামাল হাওলাদার এবং তার ওয়াইফ এমাদুল মিয়া এবং তার ওয়াইফ আমার মামি। তারপর আবাসনের আর একজন লোক ছিল জামালের বাসার কাছে বা নীলুর বাসার পাশের বাসা ওনার, উনি ওই যে চটপটি ফুচকা বিক্রি করে, উনি ছিল। প্রথম আর কি নীলু স্টেটমেন্ট দিছে। তারপর জামাল হাওলাদার এক চকিতে বসা ছিল, পরে বলছে মাসুম বলে আমার বলতেছে যে জামাল হাওলাদার বিয়ে রাজি হইতে আসে না। জামাল স্বীকার না, করছে? জামাল নিজে বলে না হ্যাঁ আমি করছি, এরকম বলে নাই। কি বলছে? জামাল বলছে এইগুলা কি হয়, আমার পাক করে খাওয়াইছে, আমি ওর ঘরে গেছি, থাকছি, কিন্তু এখন
যখন বলছে যখন সবাই সামনে বলে তাহলে তোমরা আমার অন্য একটা ব্যবস্থা করো। আমরা বলছি আমরা সেই সালিসমেন না যে এখানে ধর্ষণের অভিযোগ আছে সে, এটা যে আমরা দামা চাপা দিমু বা টাকা দিয়ে কিছু করবো এটা আমাদের পক্ষে সম্ভব না, এটা বলবে আইন। বলেন যে উনি যে কথা বলতেছে ওনার নাম নীলুফার। নীলুফার জামালের সঙ্গে যে ঘটনা ঘটছে আসলে আমি শিওর না, কেননা জামালের দেখছি আমি আইয়া এনে 2 দিন খাইছে না আগে পিছিয়ে খাইছে, বিতর্ক তো কি হয়েছে বা না সালিশি টেলিশি হয়েছে জানেন আপনার? এগুলো আমি জানি না। আমার স্বামী আমাদের এখানে 30টা আবাসনের ঘর আছে, আবাসনের ভিতরেই আমরা বর্তমানে পড়ছি। 30টা ঘরের ভিতরে আমার স্বামীর চরিত্র দূর খারাপ, এগুলো কেউ বলতে পারবে না। তারপরে আমার স্বামীর বিষয়ে আমি ভালোই জানি, আমার স্বামীর সংসার আমি করি, এরকমের আমার স্বামীর ভিতরে আমি কোনোদিন কিছু দেখি নাই। কিন্তু কেন এগুলো হেরা বলতে আছে? আমি দেশবাসীর কাছে এই বিচার চাই, এই রকমের কোনো নারী এই কথা যেন কোনো স্বামীর নামে কোনো পুরুষের নামে এইরকমের না বলে। আমি দর্শকের কাছে এই বিচারটা চাই, জনগণের কাছে এই বিচার চাই। দাদুলের বউ ডাইখে নিয়ে এমাদুল ডাইখে নিয়ে মানে এইভাবে মাসুমদুল, নুরুমুল্লাহ, এমাদুল এরা বলতে আছে নীলুর কথার উপরে আমার স্বামীর কোনো বক্তব্য নাই, আমাদের কোনো বক্তব্য না নিয়ে হেরা এক কথার উপরে বলতে আছে যে নীলুরে বিয়ে করতে হবে, নালে 1 লক্ষ টাকা দিতে হবে, এইগুলো হেরা বলতে আছে। এখন আমি এগুলো শুনে আমার স্বামী শুনে কোনো কথা বলতে পারে না, আর তার কোনো কথা হেরা শুনে নাই, কথা বলতেও দে নাই।